পিঙ্কি, ঝুড়িটা ধর তো। দেখ তো তোর জন্য কি এনেছি। কই, তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, মেয়েটা ঘরে নাই? এ সন্ধ্যাবেলাও ঘরে আসে নাই? রিয়া, ও রিয়ার মা, এদিকে আসো তো দেখি। কি হয়েছে ভাবি? রিয়া তো ঘরে নেই। আমি তো ভাবলাম পিঙ্কির সাথে ওর বাসায় গিয়েছে। না ভাবি, পিঙ্কি তো এখনো ঘরে ফিরেনি। আমি তো ভেবেছি রিয়ার সাথে খেলা করছে। চলুন তো ভাবি, আবিরের বাসায় যাই। ওখানে গেছে কিনা দেখি। আবির তো বাসা নাই ভাবি। যাওয়ার সময় খাঁচার থেকে মুরগি নিয়ে গেল। জিগাইলাম, কিছু কইলো না। ওই নাকি পিকনিক খেলতে যাব। বাচ্চাগুলো কোথায় গেল? ছেলে ধরে নিয়ে গেল না তো ভাবি? না না ভাবি, ও কথা বললেন না। ওরা হয়তো একসাথেই গেছে। আন্টি, আপনারা কাঁদছেন কেন? পিঙ্কি রিয়া আবিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি ওদেরকে দেখলে তাড়াতাড়ি বাসায় আসতে বইলো। আন্টি, আন্টি, আপনারা উত্তর জঙ্গলে মিটকু মামার বাসায় যেতে পারেন। ওরা প্রায় ওনার কাছে গল্প শুনতে যায়। মিটকুকে? ওই যে মুরগি চোর শিয়াল মামা, যাকে আপনারা গ্রাম থেকে তাড়াই দিছেন। কি, মুরগি তো শিয়াল? প্রতিশোধ নেওয়ার লেগে আমগো বাচ্চারা চুরি করলো না তো? এক্ষুনি লাঠি নিয়ে চলেন ভাবি, ও অগরে নিয়ে আহি। হ্যাঁ হ্যাঁ, চলো ভাবি চলো। শিয়াল চোর, এই শিয়াল চোর, আমাদের বাচ্চাদেরকে ফিরিয়ে দে, নইলে আজকে তোর ঘর পুড়িয়ে দিব। কে? তোমরা কারা? কই থেকে আসছো? আমি তো তোমাদের মুরগি চুরি করিনি। যাও যাও, আমি এখন আমার নিজের কাজ করে খাই। আমি এখন কোনো চুরি টুরি করি না, ফসল বুনে খাই আমার খেতে। আমরা কোনো মুরগির খোঁজ করতে আসিনি। শুনছি পিঙ্কি রে আবি তোমার কাছে গল্প শুনতে আসে। ওরা এখনো বাসায় ফিরে নাই। কি করছো ওদের? আমি ওদেরকে কি করব? ওদের তো আমি অনেক স্নেহ করি। আজকে তো ওরা আসেনি, শুধু আবির আসছিল মুরগি দিতে। বলেছিল ওরা এই পথ দিয়ে ঘুরতে যাবে, যাওয়ার সময় মুরগিটা দিয়ে গেল। আর অভিশপ্ত পুকুরের রাস্তা জিজ্ঞাসা করছিল। অভিশপ্ত পুকুর? ওইটা আবার কোথায়? আর অভিশপ্ত পুকুর হলে তুমি রাস্তা কেন বলে দিছো? আমি তো এগুলো বিশ্বাস করি না। আর ওরা তো ছোট মানুষ, একা তো যাবে না। তোমরা তো ওদের সাথে যাওয়ার কথা। আমরা কিছুই জানি না। ওরা যে কখন গেছে, কোথায় গেছে তাও জানি না। আমাদেরকে কিচ্ছু বলে নাই। বাচ্চাগুলোর গল্প শুনতে শুনতে বিগড়াই দিছো। এখন নিয়ে আসো ওদেরকে। তুমি যদি সুস্থভাবে আমার বাচ্চাদেরকে ফিরিয়ে না দাও, তোমাকে আমরা ছাড়বো না, তোমার এই ঘরও পুরাই ফেলবো। ঠিক আছে, ওদের আমি অনেক মায়া স্নেহ করি, তাই যাচ্ছি। ইনশাল্লাহ ওদের সুস্থভাবেই আনবো। এই বলে শিয়াল পুকুরের দিকে রওনা দিল, যদিও পুকুরের অভিশপ্ত ব্যাপারটা বিশ্বাস করে না। বাচ্চাদেরকে এমনি লোকমুখে বলা কথা গল্প হিসাবে বলেছিল। পথে যেতেই নাকে বিশ্রী একটা গন্ধ এলো, মনে হলো কোনো মানুষ মরে পচে আছে। কিছু দূর যেতেই পুকুরের ওপাশ থেকে কেউ চিৎকার করলো, মনে হচ্ছে পিঙ্কির আওয়াজ। আবির বাঁচাও! তোমরা এখানে কি করছো? এটা নিষিদ্ধ পুকুর, বাসায় যাও তাড়াতাড়ি, তোমাদের মা তোমাদের খুঁজছে। মিটকু মামা, দেখো পুকুরের পানি কেমন করছে। আমি পুকুরে নেমেছিলাম পা ধুতে, মনে হলো কি আমাকে ধরেছে। এখন দেখি পানি আমার উপর আসছে, বাঁচাও মামা। পিঙ্কি, তুমি তাড়াতাড়ি পানি থেকে উঠে এসো, জলদি। ভূত, পালাও! তোমরা পালাও, পালাও। মিটকে মামা বাঁচাও! এই ডাইনি, এই বাচ্চাকে ছেড়ে দে। তুই চাইলে আমাকে নিয়ে যা। ছাড়, ছেড়ে দে ওকে। আবির দৌড়াতে গিয়ে পাথরে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। মাথায় আঘাত পেয়ে রক্ত পড়া শুরু করে। তা পুকুরের পানিতে মিশে ডাইনির কাছে যায়। ডাইনি ওদেরকে ছেড়ে দিয়ে পেছনে সরে যায়। তারপর একটি মেয়ে শিয়ালের রূপ ধারণ করে।
তোমাদেরকে ধন্যবাদ আমাকে অভিশাপ মুক্ত করার জন্য। তুমি শিয়ালিনী, তুমি কিভাবে ডাইনি হলে? আমি পানি খুব পছন্দ করতাম, সারাক্ষণ এখানেই থাকতাম। এই পুকুরের মৎস্য আত্মা আমাকে পছন্দ করে, কিন্তু তাদের জাতি তো আমি না, তাই আমাকে সারা জীবন রাখাও সম্ভব না। সেই মৎস্য আত্মা আমাকে ডাইনি রূপ দিয়ে এখানেই রেখে দেয় আর বলে, কখনো যদি আমি পবিত্র আত্মার রক্ত দিয়ে গোসল করতে পারি তাহলেই আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব, কিন্তু কারো রক্ত খেতে পারবো না। অনেকের কাছে আমি সাহায্য চাওয়ার চেষ্টা করেছি, কিন্তু আমার কণ্ঠও ছিনিয়ে নেওয়া হয়েছিল, তাই আমি কারো সাথে আর কথা বলতে পারিনি। আর মানুষ আমাকে দেখে এই পুকুরকেই অভিশপ্ত বানিয়ে দিল। কেউ আসতো না এই পুকুরে। আজ এত বছর পরে পবিত্র আত্মার রক্ত পেয়ে আমি মুক্ত হলাম, কিন্তু এখন আমার কেউ নেই। আমি যাবই বা কোথায়? তুমি আমার সাথে যেতে পারো। ছোট্ট কুটির আমার, একলা থাকি। আজ থেকে তুমি ওখানেই থেকো। আর শোনো বাচ্চারা, বাবা মার কথা না শুনলে এমনই বিপদে পড়তে হয়। তোমরা কেউ তোমাদের বাবা মাকে বলে আসোনি। সবাই চিন্তা করছে এমনটি আর করবে না। যাও, বাড়িতে যাও। সরি মামা, আর কখনো করব না।